আগের সপ্তাহে হঠাৎই বিনা নোটিসে দিদির বাড়ি চলে গেছিলাম। আমি যেহেতু মাছ খেতে ভালোবাসি, তাই আমাকে দেখে দিদি বলল, চল বোন, তোকে আজকে একটা নতুন মাছ রান্না করে খাওয়াই। তবে নিজের দিদি বলে বলছি না, আমার দিদির প্রত্যেকটা রান্নাই অত্যন্ত সুস্বাদু হয়। কিন্তু সেই দিন দিদি যে বাসন্তী পোলাওয়ের সাথে নতুন কাতলা মাছের রেসিপিটা বানিয়েছিল, বিশ্বাস করুন দুটোর কম্বিনেশন অসাধারণ ছিল। তাই সেদিন থেকেই আমি অপেক্ষা করে বসে আছি সেই রেসিপি দুটো কখন আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারাও সেই অসাধারণ দুটো রেসিপি টেস্ট করতে পারেন। তবে তার আগে ভিডিওটাকে একটা লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক। এখানে কাতলা মাছের 6 টুকরো পেটির পিস নিয়ে নিয়েছি। ম্যারিনেট করার জন্য মাছগুলোকে লবণ দিয়ে মেখে নিচ্ছি। এখানে হলুদ দেব না, কারণ মাছের এই গ্রেভিটা সাদা হবে। আমি এখানে মাছ ধোয়ার সময়ও 2 বার লবণ দিয়ে ভালো করে মেখে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আপনারাও তাই করবেন, এতে মাছের আষ্টে গন্ধটা থাকবে না। এই রান্নার সবচেয়ে মজার বিষয় হলো যে এটা বানাতে যেমন খুব কম সময় লাগে, তেমনি উপকরণও লাগে খুব কম। কাতলার এই রেসিপিটা বিশেষ করে বাসন্তী পোলাওয়ের সাথে দুর্দান্ত খেতে লাগে। পেঁয়াজের পরিমাণটা এই রান্নায় একটু বেশি লাগবে, সেজন্য পেঁয়াজগুলোকে টুকরো করে কেটে মিক্সিতে পেস্ট করে নেব। পেঁয়াজগুলো একই শেপে কাটতে হবে তার কোনো কথা নেই, আপনারা যেরকম খুশি আকারে কেটে নেবেন, তবে একটু ছোট করে কেটে দিলে পেস্ট করতে সুবিধা হয়। পেঁয়াজের পেস্টটা একদম মসৃণ হয়েছে। এবার এই বাটির মধ্যে পরিমাণ মতো রসুন আর কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে, এবার রান্না শুরু করব। কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে আগে মাছগুলো ভেজে নেব। দেখুন, কড়াইতে মাছ এরকম সোজা করে ছাড়লে মাছের টুকরো মাঝখান থেকে গুটিয়ে আসে, তাই মাছের যেদিকে স্কিন থাকে ঠিক সেই দিক গরম তেলে ছাড়বেন, তাহলে গুটিয়ে আসবে না। অথবা এভাবে খুন্তি দিয়ে একটু চেপে ধরে থাকবেন, তাহলে গুটিয়ে যাবে না। এই রেসিপিটা আপনারা কাতলা মাছের গাদার অংশ দিয়েও করতে পারেন। প্রত্যেকটা মাছের টুকরো আস্তে করে উল্টে দিয়ে 2 পাশ 1 থেকে 2 মিনিট মতো ভেজে তুলে নেব। এই রান্নাটা টাটকা মাছ দিয়ে করছি, তো সেজন্য মাছগুলোকে খুব বেশি ভাজবো না, একদম হালকা ভাজবো। আগেও বলেছি, মাছ যদি টাটকা থাকে তাহলে খুব বেশি কড়া করে ভাজলে আসল টেস্ট পাওয়া যায় না। এবার পরের স্টেপে যাওয়া যাক। এই তেলের মধ্যেই এক এক করে দিয়ে দেবো গোটা গোলমরিচ, 2টো এলাচ, 2টো লবঙ্গ, দারচিনি, 2টো শুকনো লঙ্কা। এগুলো দিয়ে ভালো করে তেলের মধ্যে নেড়ে নেব। মশলার রং অনেকটাই পাল্টে এসেছে, এবার পেঁয়াজের পেস্ট পুরোটা ঢেলে দেব। এই রান্নায় যেহেতু খুব বেশি উপকরণ ব্যবহার করা হয়নি, তাই পেঁয়াজের পেস্ট একটু বেশি পরিমাণে দিতে হবে, তবেই গ্রেভি বেশি পরিমাণে পাওয়া যাবে। পেঁয়াজ বাটা নাড়তে নাড়তে অনেকটাই কমে এসেছে। এবার বেটে রাখা রসুন, কাঁচা লঙ্কার পেস্ট পরিমাণ মতো দিয়ে দেব। এই রান্নায় আলাদা করে কোনো লঙ্কার গুঁড়ো যেহেতু দেব না, সেজন্য যতটা পরিমাণে ঝাল আপনারা পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা, রসুনের পেস্ট দিয়ে দেবেন। এবার ভালো করে কিছুক্ষণ নাড়বো, যাতে রসুনের কাঁচা গন্ধটা একদমই না থাকে। পরিমাণ মতো আদা বাটা দিয়ে দেব। আদা বাটা দিয়ে ভালো করে পেঁয়াজের পেস্টের সাথে কিছুক্ষণ মিশিয়ে নেব। ভালো করে কিছুক্ষণ নাড়তে থাকবো, যতক্ষণ না পেঁয়াজ থেকে হালকা তেল ছেড়ে আসছে। পেঁয়াজ থেকে হালকা তেল ছেড়ে এসেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। অল্প জল দিয়ে না কষালে গ্রেভির টেস্ট আসবে না। গ্রেভি 5 মিনিট মতো ফুটে এলে পরিমাণ মতো টক দই দিয়ে দেবো। টক দই দিয়ে গ্যাসের ফ্লেম কমিয়ে নাড়তে থাকবো, যাতে টক দই ফেটে না যায়। টক দই মেশানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো লবণ দেব, পরিমাণ মতো চিনি দেব। এই রান্নাটা হালকা মিষ্টি খেতেই ভালো লাগে। পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো দেব।
এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই রান্নায় কোনো প্রকার হলুদ বা লঙ্কার গুঁড়ো দেব না, রান্নাটা সাদাই হবে। দেখুন পেঁয়াজ ভালো মতো ভাজা হয়ে উপর থেকে তেল ছেড়ে এসেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। যদিও এই গ্রেভিটা ঘন বা মাখামাখাই হবে, তাই সেই অনুযায়ী আমি জল দিলাম। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী জল দেবেন। গ্যাসের ফ্লেম হাই করে 5 থেকে 10 মিনিট গ্রেভি ফুটতে দেব। গ্রেভি ভালো মতো ফুটে অনেকটাই কমে এসেছে আর উপর থেকে হালকা তেলও ছেড়েছে। এবার ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দেব। মাছের টুকরোগুলো দিয়ে খুব বেশি নাড়াচাড়া করব না, ভেঙে যেতে পারে। সেজন্য হালকা করে একটু নাড়িয়ে 1 থেকে 2 মিনিট মতো ফুটতে দেবো, যাতে মাছের মধ্যে গ্রেভি ভালো মতো ঢুকতে পারে। চলুন ততক্ষণে চট করে বাসন্তী পোলাও বানিয়ে ফেলি। বাসন্তী পোলাওয়ের জল আর চালের মাপটা একদম পারফেক্ট হওয়ায় পোলাওটা খুব ঝরঝরে এবং সুন্দর হয়েছিল। আর রেসিপিটা জানতে চাইলে কমেন্ট করুন। তবে এই কাতলা মাছের রেসিপিটা কিন্তু অবশ্যই বাসন্তী পোলাওয়ের সাথেই খেয়ে দেখবেন, তবেই এই মাছ রান্নার আসল স্বাদ আপনারা অনুভব করতে পারবেন আর বুঝতে পারবেন আমি কেন বারবার পোলাওয়ের সাথেই খেতে বলছি। এই দুটো রেসিপি বানাতে খুব কম সময় লাগে, সামান্য কিছু জিনিসপত্র বাড়িতে থাকলে চট করে বানিয়ে ফেলা যায়। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এরকম রেসিপি আপনাদের জন্য আরও নিয়ে আসতে পারি।